বিডিসি বিদ্যানিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের এই যে আমাদের এখানে হচ্ছে 13.1 হচ্ছে প্রশ্ন নাম্বার 5। আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এই যে এখানে 5 + 11 + 17 + 23, এরপরে আমাদের এখানে একটা লাস্টে যে সংখ্যাটা দেওয়া আছে এই যে এখানে +59 ইকুয়াল কত। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং এটি একটি সমান্তর দ্বারা, এটি একটি সমান্তর দ্বারা, এটি একটি কি দ্বারা? সমান্তর দ্বারা হচ্ছে যার প্রথম পদ এই যে এখানে যার প্রথম পদ এই যে এখানে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে 5, তাহলে আমরা এখানে 5 লিখলাম। এরপরে যে আমরা লিখতে পারি সাধারণ অন্তরকে এই যে আমরা এখানে ডি দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা এখানে সাধারণ অন্তর কিভাবে বের করি? এই যে আমাদের এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ, তাহলে 11 জায়গার -5 ইকুয়াল এরপরে থাকে 6। তাহলে আমরা এখানে ডি এর মান 6 এবং হচ্ছে এর মান 5। এরপরে যে আমাদের লাস্টে যে 59 দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কি পদ, মানে শেষ পদ। লিখলাম শেষ পদ এল ইকুয়াল, তাহলে 59। এখন আমাদের এখানে যেহেতু শেষ পদ দেওয়া আছে, তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে nতম পদ সমান nতম, তাহলে nতম হচ্ছে পদ সমান যে আমাদের এখানে লাস্টে যে সংখ্যাটা দেওয়া আছে সংখ্যাটা লিখলাম। বা তাহলে আমার এখানে যে হচ্ছে nতম পদের একটা সূত্র আছে, আমরা এখানে সূত্রটা লিখলাম a + n-1 * d = 59। বা এই যে আমার এখানে দেওয়া আছে প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে, তাহলে এই যে এখানে এটার একটা মান দেওয়া আছে প্রশ্নে, এই যে আমার এখন হচ্ছে এর মান 5, এর জায়গায় 5 লিখলাম, n এরপর -1, এরপর d এর একটা মান বের করছিলাম 6 ইকুয়াল এই যে এখানে 59। বা তাহলে এখন n-1 * 6 ইকুয়াল এই যে এখানে 59। এখন এই সংখ্যাটা এদিকে পক্ষান্তর করে নিলাম। বা এখন এই মানে কিসের সাথে এগুলো আমরা গুণ করে ফেলতে পারি? 6n ইকুয়াল 6n - 6 ইকুয়াল এখানে 59 থেকে 5 চলে গেলে আর থাকে 54। এখন তাহলে আমরা এই যে এখানে 6n ইকুয়াল এই যে এখানে 54 দেওয়া আছে, এই 6টা আমরা এদিকে পক্ষান্তর করে ফেললাম। তাহলে বা 6n ইকুয়াল তাহলে কত হয়? 60। বা n ইকুয়াল এখন এই যে এখানে কত দেওয়া আছে? 60 এটাকে এই 6 দ্বারা ভাগ দিলে তাহলে আর থাকে 10। তাহলে এখানে লিখতে পারি বা যে এখানে হচ্ছে n ইকুয়াল 10। তাহলে এখন আমরা এখানে কিসের মানটা বের করলাম? হচ্ছে n এর মান। এখন যেহেতু আমাদের এখানে শেষ পদ দেওয়া আছে, তাহলে এখন আমাদেরকে পদের সমষ্টি অথবা যোগফল বের করতে হবে। তাহলে আমরা মানে বাকি অংশ হচ্ছে মানে কি করলাম, হচ্ছে এদিকে করলাম। এখন লিখলাম যোগফল sn ইকুয়াল, তাহলে আমাদের এখানে একটা পদের সমষ্টি যে সূত্রটা দেওয়া আছে সূত্রটা লিখলাম n/2 2a + n-1 * d। এখন এই যে আমরা এখানে হচ্ছে n এর একটা মান বের করছি, n এর জায়গায় 10 বসালাম, 2 এরপর এই যে আমাদের দেওয়া আছে a, জাস্ট a এর একটা মান দেওয়া আছে প্রশ্নে লিখলাম 5। এরপর এই যে আমাদের হচ্ছে n এর মান 10 - 1, এরপর d এর মান 6। এখন এই 2 দ্বারা আমরা যদি হচ্ছে 10 কে ভাগ করি তাহলে আর থাকে 5। তাহলে এই যে এখানে 5 × 10, এখানে একটা মাঝখানে প্লাস চিহ্ন ছিল। তাহলে আমার এই যে এখানে হচ্ছে 10 থেকে হচ্ছে 1 চলে গেলে আর থাকে 9। এরপর হচ্ছে 9 এর সাথে আমরা যদি এটা কি করে চিন্টু করি তাহলে কত হয়? 54 5। এখন এই যে এখানে দেওয়া আছে 10 আর কত হচ্ছে 54, এই আমরা হচ্ছে দুইটা সংখ্যা গুণ করলে 64 হয়। এখন আমাদের এখানে 64 এর সাথে এখন আমরা 5 গুণ করলে তাহলে এখানে হবে 320। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমষ্টি, তাহলে এই যে এখন হচ্ছে 320, এটাই আমাদের উত্তর।